আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। তো আমরা এখানে আজকে সূরা ইয়াসিন সম্পর্কে কিছু ফজিলত বর্ণনা করিব। সূরা ইয়াসিনের তো অনেক ফজিলত আছে, তার মধ্যে কিছু ইম্পর্টেন্ট ফজিলত এখানে বর্ণনা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দিনের শেষ ভাগে বা প্রথম ভাগে সূরা ইয়াসিন পাঠ করিবে, তার যাবতীয় প্রয়োজন মিটাইয়া দেওয়া হবে। প্রত্যেক ব্যক্তির কলব আছে। তো কোরআন শরীফের কলব হচ্ছে সূরা ইয়াসিন। তা সূরা ইয়াসিন যে একবার পাঠ করবে, তার 10 খতম কোরআনের সওয়াব লাভ করিবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, যে ব্যক্তি আল্লাহর নিয়তে বা পরকালের নিয়তে সূরা ইয়াসিন পাঠ করিবে, সে তার সব কিছু গুনাহ মাগফিরাত হয়ে যাবে। তো সূরা ইয়াসিনের আরও অনেক কিছু ফজিলত আছে। যেমন ক্ষুধা অবস্থায় পড়িলে ক্ষুধা নিবৃত্তি হয়, রাস্তা হারাইলে রাস্তার খোঁজ পাওয়া যায়, মৃত্যুর সময় পড়িলে মৃত্যুর লাঘব হয়, প্রসাবের সময় সূরা ইয়াসিন পড়িলে প্রসাব সহজেই হয়ে যায়। আর খাদ্য অভাব হলে খাদ্যটা পড়লে তো সূরা ইয়াসিন পড়িলে খাদ্য অভাব দূরীভূত হয়। সূরা ইয়াসিনের আরেকটা ফজিলত হচ্ছে, কারোর বিবাহ শাদী না হইলে তো বিবাহ শাদী সংগঠিত হয়। জুম্মার দিনে সূরা ইয়াসিন আর সূরা সাফফাত পড়িলে দোয়া কবুল হয়ে যায়। আজকে ছিল সূরা ইয়াসিনের ফজিলত। নেক্সট আমি ভিডিও কোশ্চেন অ্যান্সার ইসলামিক নিয়ে হাজির হব। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রাত্রিকালে সূরা ইয়াসিন পাঠ করিবে, সে তৎপর যদি তার মৃত্যু হয়, তাহলে সে শহীদে মৃত্যু লাভ করিবে।